ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজের তথ্য অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে অন্তত ৬,৬৬৮টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত। ৮৬টি ক্ষেপণাস্ত্র ও ১৪৮টি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে বাহরাইনের সামরিক বাহিনী। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগজেট বলেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম নিয়ে কে কার সঙ্গে কথা বলছে তা সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণভাবে অবগত। প্রকাশ্য বা গোপনে যাই ঘটুক তার কঠোর জবাব দেওয়া হচ্ছে, তাই যুক্তরাষ্ট্রের জনগণ নিশ্চিন্তে থাকতে পারেন। ফ্রান্সের পরিবহন মন্ত্রী ফিলিপ তাবারও বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ৫২টি ফার্সি জাহাজ পারস্য উপসাগরে আটকা পড়েছে। ইসরায়েলে আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা নিঃশেষ করাই এখন ইরানের মূল লক্ষ্য। প্রতিবেশী দেশগুলো থেকে প্রথমে হামলা না হলে ইরানও তাদের উপর হামলা করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুদ্ধের ৮ম দিনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করার পরও ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইরানকে আজ কঠোরভাবে আঘাত হানা হবে। তিনি দাবি করেন, ইরান তার প্রতিবেশী দেশগুলোর কাছে আত্মসমর্পণ করেছে। নতুন দফার হামলায় হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান, আইআরজিসি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরও ইরানও হামলা চালানোর জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে বলে সিএনএনকে জানিয়েছেন ইরানের একজন কর্মকর্তা। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত স্থানের ছবি বা ভিডিও শেয়ার করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা গতরাতে তেহরানে হামলা চালিয়ে আইআরজিসির কুদস ফোর্সের ১৬টি বিমান ধ্বংস করেছে। নুসরাত জাহান রিয়া, বাংলাদেশ প্রতিদিন।